এখন আসুন, আমাদের সমাজে দেখা যায় একজন গরু জবাই করে, আলহামদুলিল্লাহ ভালো। আর কিছু মানুষ কি করে, গরু ছিলে, অর্থাৎ যে কোরবানি করলে সে টাকা মানুষ কিংবা তারা ফেলতে পারে না, এই জন্য নতুন করে ভাড়া করে লোক আনলো কোরবানি তোলার জন্য। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যে তারা ভাড়া বুড়ির দরকার নেই, তারা এমনি আইসা পয়সা থাকে কোরবানি বস্তু তোলার জন্য। এখন যারা কোরবানি দাতা রয়েছে, তারা যারা কোরবানি গরু ছিল, বস্তু বানায় দিল, তাদেরকে এখান থেকে বেশি পরিমাণ বস্তু দিয়ে দেয় না, এটা নিয়ম নয়। যারা কোরবানির বস্তু বানাবে, কোরবানির চামড়া কিনবে, হ্যাঁ শুকাবে, তাদেরকে আলাদাভাবে তাদের পারিশ্রমিক দিতে হবে। যদি তাদের পারিশ্রমিক আলাদাভাবে তাদেরকে না দেওয়া হয়, তাহলে সেও এই কোরবানির মধ্যে সামিল হয়ে গেল, সেও এই কোরবানির মধ্যে কি হলো, সামিল হয়ে গেল। আর এখানে সামিল হয়ে গেল, এটা আসছে সাথে সাথে এটাও বলা যায় যে আপনি যত টাকা দিয়ে কোরবানির মধ্যে সামিল হয়েছেন, সে টোটালি এত টাকা দিল না, সে একটু শ্রম দিয়ে সামিল হলো, সে একটু শ্রম দিয়া সামিল হলো। আর আমরা সকলেই জানি যে ৫ জন ৭ জন যতজন মিলে কোরবানি দেয় না কেন, দিনের ভিতরে যদি একটু গরমিল থাকে তাহলে কারো কোরবানি হবে না। সে যে একটু শ্রম দিয়ে সামিল হয়ে গেল, এটার ভিতরে গরমিল আকাশ পাতাল হবে না, আকাশ পাতাল হলে কারো কোরবানি হবে হবে না। ঠিক আছে, বিশ্লেষণ করলে এটা অনেক দিকে যায়। এই জন্য যারা কোরবানির যুক্ত শিল্পী, আপনি আজ থেকেই নিযুক্ত করে রাখবেন মানুষ, যে ২ জন মানুষ কিংবা ৩ জন মানুষ নিযুক্ত করে রাখলেন, লাখ লাখ টাকা দিয়ে ৫০,০০০ উঠবে। এখন তো ৫০-এর নিচে কোনো কোরবানি নাই, সাধারণ একটা গরু কিনলে ৫০,০০০ লাগে, তো ৫০,০০০-এরও বেশি খরচ করে আপনি গরু কোরবানি দিতে পারলেন। আর একজনে বস্তুটা বানায় দিল, চামড়াটা ছিটায় দিল, তাকে আপনি আলাদাভাবে ২০০-৩০০ টাকা দিতে পারবেন না। এটা কি হয়? এটা হয় না। এটা চুটোলুকি, চুটোমন মানসিকতা, মানুষের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই জন্য যারা বস্তু শিল্পে বস্তু বানাবে, চামড়া শিল্পে বস্তু বানাবে, তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। সাবধান, এখানে বস্তু থেকে আলাদা আসতে হবে, তাদেরকে বেশি বস্তু দেওয়া দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। আর বস্তু বন্টনের বিষয়টা, বস্তু বন্টনের বিষয়টা হলো, এটা ৩টা ভাগ করতে হবে, আমরা সকলেই জানি। যদি ৩টা ভাগ করেন, আপনার যদি ঘরে বেশি পরিমাণ মানুষ থাকে, অর্থাৎ এমন মানুষ আছে আপনার যে পুরোটা বস্তু আপনার একাই লাগবে, আপনি ইচ্ছা করলে পুরোটা বস্তু রেখে দিতে পারবেন। আর যদি ভাগ করতে হয়, তাহলে ৩ বন্টন করে গরিব মিসকিন, আত্মীয় স্বজন এবং নিজের জন্য ৩টা বন্টন রাখতে হবে। আর কুরবানির যে চামড়াটা রয়েছে, অনেক সময় আমরা দেখেছি কিছু কিপ্টা মানুষ এরকম আছে, এরা কিপ্টা বলা যাবে না, কিপ্টার গড়ের কিপ্টা বলতে হয়, যে তারা হুজুররা যে কুরবানি গরু জবাই করে, জবাই করার পরে এই কুরবানি গরু চামড়া বিক্রি করে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনার মাইন্ডে নিয়ে আপনাদের এলাকায় নাই থাকতে পারে, এরপরে আমার কিন্তু অভিজ্ঞতায় আসছে, আমি যেহেতু দেখে আসছি সেহেতু আমি এটা উপস্থাপন করে দিলাম, হ্যাঁ বলে দিলাম সতর্ক হওয়ার জন্য। তো এই কুরবানির গরু চামড়া বিক্রি করে এই বিক্রির টাকা থেকে হুজুরা টাকা দেয়, এটা সম্পূর্ণ হারাম। এটা 2টি ক্ষেত্রে খরচ করা যাবে। একটি ক্ষেত্রে হলো, আপনি যদি চামড়া দিয়ে চাদর বানাতে চান, বানায় আপনি নিজে পরিধান করবেন, অর্থাৎ বিক্রি করে আপনার কাছে লাগানো যাবে না। আপনি সম্পূর্ণ চামড়াটা আপনি নিজে পরিধান করার জন্য রাখতে চান, তাহলে সম্পূর্ণ চামড়া আপনি রেখে দিবেন, কোনো গুনাহ হবে না। আর যদি এটাকে বিক্রি করতেই হয়, তাহলে এটাকে গরিব মিসকিনদের কাছে দিয়ে দিতে হবে। আর চামড়া বিক্রির টাকা এটা মসজিদে দেওয়া যাবে না, এটা মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় দেওয়া যাবে না বলতে এখানে এটা বোঝানো হয়েছে, মাদ্রাসার কোনো কাজে এটা দেওয়া যাবে না, গরিবদেরকে দিতে হবে, এতিমদেরকে দিতে হবে। এখন এতিম 2 প্রকার, গরিব 2 প্রকার। কিছু ব্যক্তি দেখবেন যে বাইরে বাইরে আইসা ঘুরে কোরবানির চামড়া টাকার জন্য, তালাশ করে দেখবেন তার বাড়িতে কয়েক লাখ টাকার মালিক তার বিছানা ফেলে নেই থাকে। তো এদেরকে টাকা দিলেন, টাকা নিয়ে তারা খাইলো কিন্তু নামাজ পড়লো না, টাকা নিয়ে তারা খাইলো কিন্তু ইসলামের কাজে তারা আসলো না, তাহলে তাদেরকে দিয়ে লাভ কি করে? এরপরে যে আপনি দিচ্ছেন আপনার সব হয়ে যাবেন, এক দফা সব হয়ে যাবেন, যতক্ষণ সে খাইলো ততক্ষণ সব হয়ে যাবেন। আর দ্বিতীয়ত হলো, আপনি যদি কোনো মাদ্রাসায় কয়েকটা ব্রাঞ্চ থাকে, অর্থাৎ মাদ্রাসার মধ্যে একটা ব্রাঞ্চ আছে, বুড়া ব্রাঞ্চ, যেটার মধ্যে গরিব এতিম মিসকিন ছাত্র যারা তারা লেখাপড়া করে,
তারা বেতন দিতে পারে না, বোর্ডিং খরচ দিতে পারে না, যারা বিভিন্ন মাদ্রাসার মধ্যে গরিব, জাকাতের টাকা, এরকম ভাবে ফেতরার টাকা, কুরবানির চান্দার টাকা, হ্যাঁ এগুলো যখন মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসার গুড়াগা ফান্ডে এগুলো রাখা হয়। যে সমস্ত ছাত্র বছরের শুরুতে এসে ভর্তি হয় আর বলে যে আমরা গরিব, ওই বাচ্চারা এটি, এই সমস্ত বাচ্চাদেরকে এই ফান্ড থেকে প্রতি মাসে 300 টাকা করে বেতন থাকলে এই ফান্ড থেকে বেতন দিয়ে দেওয়া হয়, এই ফান্ড থেকে বেডিং খরচ দিয়ে দেওয়া হয়। বহু ছাত্র যারা দেখবেন মাদ্রাসায়, যে সমস্ত মাদ্রাসায় বোর্ডিং আছে, ফ্রিতে পড়ে, অর্থাৎ বোর্ডিং খরচ লাগে না, বোর্ডিং খরচ লাগে, বোর্ডিং খরচ কে দিচ্ছে? যারা জাকাতের টাকাগুলো মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, যারা পেট্রার টাকা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, যারা কুরবানির চামড়ার টাকা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, এগুলো গুড়াবা ফান্ডে রাখে, এই গুড়াবা ফান্ড থেকে তাদের খরচ চালানো হয়। আর এই মাদ্রাসা থেকে আপনার দুইটা লাভ, একটা লাভ হলো আপনি গরিবকে দিলেন, এই সবটা আপনি চালালেন, আর একটা লাভ হলো এই ছাত্র আপনার টাকা খায়া সে লেখাপড়া করলো, হাফেজ হইলো। আচ্ছা মনে করেন আলেমের দিকে নাই যায়, একটা হাফেজের দিকে যায়, একটা হাফেজ হইলো, সে হাফেজ হয়ে আরো 10টা হাফেজ তার দ্বারা কি হলো, তৈরি হলো। এই 10টা হাফেজ যদি আরো 10 জন করে হাফেজ তৈরি করে, তাহলে কয়টা হইলো? 100। এই 100 যদি আরো 10 জন করে তৈরি করে, তাহলে কত হইলো? 1000। এভাবে যত তার হাফেজ বাড়বে, যত সে হাফেজ তৈরি করবে, তত ছাত্রদেরকে পড়াবে, এখানে শত শত ছাত্রদের কোরআন তেলাওয়াতের ফল কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যেতে থাকবে। তাহলে কোন জায়গায় দেওয়া উত্তম? যারা খেয়ে নামাজ পড়ে না তাদেরকে দেওয়া উত্তম, না যারা খেয়ে এলেম শিক্ষা করে তাদেরকে দেওয়া উত্তম? আপনারা বলেন। যারা এলেম শিক্ষা করে তাদেরকে দেওয়া উত্তম। আর এভাবে যদি আমরা যদি দিতে থাকি, তাহলে দেখা গেছে আমাদের সমাজে যে সমস্ত গরিবরা আছেন, আমাদের ডাক্তারে না, রোজার ডাক্তারে না, এলেম শিক্ষার ডাক্তারে না, তারা যখন দেখবে যে না মানুষকে নামাজে থাকলেই গরিবদেরকে দান করে, তখন এই সমস্ত গরিব অসহায় লোকগুলা যেগুলো ইসলামের বুঝ দেয়, তারা আস্তে আস্তে ইসলামের প্রতি আসা শুরু করবে, যে ইসলামের দিকে না গেলে তো আমরা আদায় করার টাকা পাবো না। যারা গরিব তারা ইসলামের দিকে দাবিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে যদি কারো কোনো মাসালা জানার প্রয়োজন হয়, মাসালা তো অবশ্যই জানতে হবে, আমার কাছে চলে আসবেন, ইনশাআল্লাহ আমি পুরানো হাদিস থেকে সঠিক মাসআলা যেটা, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবাই ঈদের নামাজে সময় মতো চলে আসবেন। 8টায় টাইম দেওয়া হয়েছে, যারা আসছেন তারা তো শুনছেন, যারা আসে নাই তাদের কাছে পৌঁছে দিবেন। 8টায় টাইম দেওয়া হয়েছে, ঠিক 8টা বাজে নামাজ অনুষ্ঠিত হবে। 1 সেকেন্ড কারোর জন্য অপেক্ষা করা হবে না, 1 সেকেন্ড অপেক্ষা করা হবে না কারোর জন্য। হ্যাঁ, 8টায় জামাত অনুষ্ঠিত হবে এবং নামাজের পরপরই আপনারা গরু কুরবানি দিবেন ইনশাআল্লাহ। যারা সুন্নাত করেন নাই, কেবল জমা 4টা সুন্নাত করে নিন।